প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আবারও সেনা হস্তক্ষেপ। সেনা হস্তক্ষেপ বলতে রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপ নয়, ছোট একটি বিষয়, কিন্তু তারপরেও সামগ্রিকভাবে এই নির্বাচনকালীন সময়ে বিষয়টি বড়। একটি হচ্ছে যে গতকালকে বা গত কয়েকদিন যাবৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রদ বদলের একটা প্রচেষ্টা ছিল, আলাপ ছিল, কানাঘুষা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে আছেন ইতিমধ্যে, যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তাকে সরিয়ে দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই বলবো, কারণ ডিফেন্স বা নিরাপত্তার কোনো কিছু সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতা ছিল না, কিন্তু হঠাৎ করে রাতারাতি শুনলাম যে একবার নিরাপত্তা উপদেষ্টা একজন নিয়োগ করা হয়েছেন, তিনি হচ্ছেন এই খলিলুর রহমান, এবং তাকে দায়িত্ব দেওয়া হতে যাচ্ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নির্বাচনকালীন সময়ে। তো সেই দায়িত্বটা দেওয়া সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এমন একটি সংবাদ দিচ্ছে, 23শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রদবদলের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA খলিলুর রহমানকে বসানোর প্রক্রিয়া শুরু হলে সেনাবাহিনী কঠোর আপত্তি জানায়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব এবং অতীতে রোহিঙ্গা ইস্যুতে তার বিতর্কিত ভূমিকার কারণে এই নিয়োগের বিরোধিতা করেন। জানা গেছে এর আগে খলিলুর রহমান মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য একটি সামরিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেনাবাহিনী এই প্রস্তাবকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তা প্রত্যাখ্যান করে। সেনাপ্রধান তখন ক্ষুব্ধ হয়ে নো ব্লাডি করিডোর মন্তব্য করেছিলেন। এই ঘটনার জেরে NSAর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের চরম অবনতি ঘটে, এমনকি সেনা কর্মকর্তারা তার সঙ্গে বৈঠকে বসতেও অস্বীকৃতি জানান এবং সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ করেন সেই সময়। অন্যদিকে আরেকটি ঘটনাও ঘটেছে, যে আপনারা জানেন যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ 24শে ডিসেম্বর সন্ধেবেলা লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আগামীকালকে ঢাকা এসে পৌঁছাবেন এবং তারেক রহমানকে আপনারা জানেন ইতিমধ্যেই যে SSF নিরাপত্তা দেওয়া হবে, এবং SSF নিরাপত্তা কারা পান? সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এই দুইজন পান। এর সাথে কদিন আগে আপনারা দেখলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও SSF নিরাপত্তা দেওয়া হয়েছে। একই সাথে খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং তারেক রহমানও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হওয়ায় তিনিও SSF নিরাপত্তা পাচ্ছেন, এটি নিশ্চিত হওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানকে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগে সেনাবাহিনীর এই প্রত্যক্ষ হস্তক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতার ভারসাম্য ও সামরিক বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি স্পষ্ট করে তুলেছে। অর্থাৎ সেনাবাহিনী আবারও একটু ঝাঁকি দিয়ে উঠল। এই ঝাঁকিটা কেমন? একজনের নিয়োগ হলো না এবং SSF এর নিরাপত্তা পাচ্ছেন। SSF এর সদস্য কারা? সেনাবাহিনী। এই SSF এর নিরাপত্তা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ তারা আগামীতে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন। অবস্থা, বর্তমান দেশের অবস্থা যদি বিশ্লেষণ করেন তাহলে এটি দাঁড়ায় যে নির্বাচনের আগেই তারা SSF সুবিধা পাচ্ছেন। এটি শেষ পর্যন্ত কি হবে? ওদিকেই যাচ্ছে, সোজা কথা ওদিকেই যাচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা কতদিনের জন্য হবে? 15 দিনের জন্য হবে? 15 দিনের জন্য প্রধানমন্ত্রী হবেন নাকি 15 বছরের জন্য হবেন? সময় আসলে বলে দেবে। আমরা নিশ্চয়ই সময়ের সাক্ষী হিসেবে আপনি, আমি প্রত্যেকেই এগুলো দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।